রাজনীতির আঙ্গিনায় দলবদল নতুন কিছু নয়, কিন্তু বীরভূমের দুবরাজপুরে যা ঘটল তাতে রীতিমতো হাসির রোল পড়েছে জেলা জুড়ে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের দাপুটে নেতা কাজল শেখের হাত ধরে তৃণমূলে যোগ দেওয়া সেই রুবিনা বিবিকে এবার দেখা গেল বিজেপির বিজয় উৎসবে ঝালমুড়ি খেতে। শুধু ঝালমুড়ি খাওয়া নয়, এককালে বিজেপির বিরুদ্ধে সরব হওয়া এই নেত্রী এবার গেরুয়া শিবিরের প্রশংসাতেও পঞ্চমুখ। সমস্ত মানুষ যে আজকে একটা একটা দেশ যেমন আজাদ হয় সেরকম আজকে একটা আজাদি পেয়েছে, তাই আমরা তো আর নিজের আবেগটাকে লুকিয়ে রাখতে পারবো না। আজকে আমরা দলে অনুপদার সঙ্গে, অনুপদা আমাদের খুব প্রিয় লোক, দাদা খুব ভালো লোক, তাই দাদার সঙ্গে আজকে খুশি মানানোটা আমাদের জরুরি ছিল। মঙ্গলবার দুবরাজপুর থানা মোড়ের সামনে নবনির্বাচিত বিজেপি বিধায়ক অরূপ কুমার সাহার উপস্থিতিতে জয়ের আনন্দ উদযাপনে ঝালমুড়ি বিলি করা হচ্ছিল। সেখানেই আচমকা উদয় হন রুবিনা বিবি। প্রসঙ্গত, ভোটের ঠিক আগেই হুমায়ুন কবিরের আম উন্নয়ন জনতা পার্টি ছেড়ে কাজল শেখের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। সেদিন বিজেপি ও তার প্রাক্তন দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন রুবিনা। কিন্তু মঙ্গলবার বিজেপির ঝালমুড়ি উৎসবে এসে তিনি দাবি করেন, বিজেপি জিতেছে মানে মুসলিম মেয়েরা শান্তিতে থাকবে, হিন্দু মুসলিম মিলেমিশে থাকবে। আমাদের বিশ্বাস ছিল যে এক না একদিন আমরা এই বিজেপি জিতলে আমাদের নিশ্চয়ই আমরা সেই ওপেনে আসব। আজকে আমাদের বিশ্বাস যে হ্যাঁ, বিজেপি এসেছে। সবাই বলে যে মুসলিমদের উপরে অত্যাচার হবে, অন্যায় হবে, সেটা আমরা বিশ্বাস করি না। আমরা একসাথে থাকি, আমরা জানি যে আমাদের হিন্দু ভাইরা এবং আমাদের মুসলিম ভাইরা সবাই একসাথেই থাকে। এসব নিয়ে কোনো অত্যাচার, কোনো ঝামেলা, অশান্তি এসবগুলো সব মানুষকে বোঝাচ্ছিল, কিন্তু আদৌ এসব কিছু নয়। আমরা সবাই একসাথে থাকি, এটাই আমাদের পশ্চিমবঙ্গ। উল্লেখ্য, রুবিনা বিবির রাজনৈতিক সফর বেশ বৈচিত্র্যময়। তিনি একসময় বিজেপিতেও ছিলেন, তবে তার দাবি অনুযায়ী তৎকালীন সময় এলাকার মানুষ মুসলিম মেয়ে হয়ে বিজেপি করা লজ্জাজনক বলে ধিক্কার জানানোয় তিনি দল ত্যাগ করেন। এরপর আম উন্নয়ন জনতা পার্টি হয়ে বর্তমানে তিনি তৃণমূলের শিবিরে নাম লিখিয়েছিলেন। দেখুন, কাজলদার হাত ধরে জয়েনিং করেছিলাম, তার কারণ একটাই ছিল যে আমরা ইচ্ছা করলেও তো বিজেপি তো আমি 2024 সালে আমি জয়েনিং করেছিলাম। তো সেই 2024 সালে ভোট করার পরে আমাকে অনেক কিছু কথা শুনতে হয়েছে যে আমি মুসলিমের মহিলা হয়ে আমি বিজেপি করি, আমি বিজেপির হয়ে ভোট করি। অনেক রকম অত্যাচার, অনেক রকম কথা আমাকে শুনতে হয়েছিল। তার কারণে আমি অন্তর থেকে হয়তো বিজেপিকে চাইলেও আমি দল থেকে আমাকে বেরোতে বাধ্য হয়েছিলাম। কারণ আমাকে তৃণমূলের লোকরা অনেক কিছু কথা বলেছে যে আপনি মুসলিমের মহিলা হয়ে আপনি বিজেপি করছেন, আপনার অনেক কিছু অসুবিধা টর্চারের মধ্যেও ছিলাম। তার জন্য আমার অন্তরে হয়তো বিজেপি থাকলেও আমাকে মজবুরিতে তৃণমূল করতে হয়েছে। আপনি তো কাজলদার হাত দিয়ে জয়েন করেছিলেন কিছু পাবো বলে? না, দেখুন, পাবো বলে আমি 2 দিন আগে জয়েনিং করে আমি এমন বিশেষ কিছু পাবো না। কারণ আমাকে একটা চাপ দিয়ে প্রেশার দেওয়া হয়েছিল যে যদি আমি জয়েনিং না করি তাহলে হয়তো পরবর্তী আমার প্রতি টর্চার হবে, অসুবিধার মুখে আমাকে পড়তে হবে। তাই আমাকে মজবুরির কারণে 2 দিন আগে আমাকে জয়েনিং করতে হয়েছিল। কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে আজ আমাদের যেরকম অত্যাচার, যেরকম ঝামেলা হয়েছে, এবং আমি একটা মুসলিমের মহিলা, আমি বিশেষ ছিলাম যে আমি মুসলিমের মহিলা হয়ে আমি বিজেপি জয়েনিং করেছিলাম, সেই জন্য হয়তো আমাকে অনেক কথাও শুনতে হয়েছে। তবে এদিনের অনুষ্ঠানে একা রুবিনা বিবি নন, তৃণমূলের পঞ্চায়েত সদস্য শেখ সাদ্দাম হোসেন এবং লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা গদাই মণ্ডলের উপস্থিতিও নজর কেড়েছে, যিনি বাবরি মসজিদ তৈরির জন্য ইট নিয়ে গিয়েছিলেন। বিজয় উৎসবের ঝালমুড়ির টানে ঘাসফুল শিবিরের এই উপস্থিতি নিয়ে এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক গুঞ্জন। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।